আমরা চলে এসেছি বেসিক জ্ঞানের পার্ট 2-তে 16.2 এর। তো আমরা আজকে দেখব বাকি অংশ, যে আসলে আর কি জানার বাকি রয়েছে। দেখো, রম্বসের ক্ষেত্রফল। রম্বস আর গত ক্লাসে দেখেছিলে বর্গ। বর্গ আর রম্বস প্রায় সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে রম্বসের কোণগুলো সমকোণ না, বর্গের কোণগুলো সমকোণ। রম্বসেরও চারবাহু সমান, বর্গেরও চারবাহু সমান। তো আমরা এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি? দেখো, এ সি ডি ত্রিভুজ এবং এ সি বি ত্রিভুজের যদি ক্ষেত্রফল দুটাকে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কি করব? এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা 2 দ্বারা গুণ করলে কিন্তু এর ক্ষেত্রফলটা পাবো। অন্যভাবে আমরা যদি রম্বসের কর্ণ দুটাকে গুণ করি, সাথে হাফ গুণ করি, তাহলেও ক্ষেত্রফল বের হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল আরেকভাবে বলতে পারি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার আমরা দেখতেছি রম্বসের পরিসীমা, যেহেতু রম্বস আর বর্গ সমান, তাহলে রম্বসের পরিসীমাও 4a হবে, যেমনটা হয়েছিল বর্গের বেলায়। বর্গের পরিসীমাও কিন্তু 4a ছিল, মনে আছে তোমাদের? যারা গত ক্লাস দেখোনি তাহলে গত ক্লাসটা দেখে নেবে, তাহলেই ভালো বুঝতে পারবে যে রম্বস আর বর্গ প্রায় সেম, শুধুমাত্র কোণের পার্থক্য। তোমাদের আরেকটা কথা মনে রাখা উচিত, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে রম্বসের যদি দুইটা কর্ণ দাগাঙ্কিত করা হয়, দাগ টানা হয়, তখন এরা পরস্পরকে সমান অর্ধেক করবে এবং কোণগুলো সমকোণ হবে। তো এখানে দেখো, আমি সেই বর্গের মতোই কিন্তু a প্লাস এ লিখলাম, তাহলে 4a হয়ে গেল। এখন আমরা দেখো, একটু আগে আমি বলে দিয়েছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, বিশেষ করে জ্যামিতির সময় কিন্তু এই কথাটা তোমাদের প্রয়োজন হবে। এটা একটা সূত্রের মতো ধরে নাও। দেখো, আমি এখানে দাগ করে দিচ্ছি, দাগাঙ্কিত করে দিচ্ছি লাল কালি দ্বারা। কোণগুলো সমকোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির কম হলে কিন্তু সমকোণ হবে না, আবার বেশি হলেও সমকোণ হবে না। তার মানে সমকোণ অর্থই হচ্ছে 90 ডিগ্রি। যেই কোণের মান 90 ডিগ্রি তাকেই আমরা সমকোণ বলে থাকি। আশা করি তোমরা সমকোণটাও বুঝতে পেরেছো এর সাথে সাথে। তো এখানে দেখো, যেহেতু এরা পরস্পরকে সমান অর্ধেক করে, তাহলে এখানে এ ও সমান হবে ও সি এবং ডি ও সমান হবে ও বি, বা ওডি সমান ওবি, যেভাবে লেখো তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা অর্ধেক হলো, বা আমরা কিভাবে এটা লিখতেছি। ওসি সমান ও এ হবে। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এবার আসো সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা এখানে দেখতেছি ভূমি উচ্চতা দেওয়া আছে এ বি সি ডির সামান্তরিক একটি, এবং এর উচ্চতা আছে এইচ। তো বিডি কর্ণ সামান্তরিকের সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে যখন একটা কর্ণ আঁকবো সামান্তরিকের, তখন কিন্তু এরা দুইটা ত্রিভুজ হয়ে যাবে এবং ত্রিভুজ দুইটা অবশ্যই সমান হবে। তো এখানে বিডি কর্ণ রয়েছে। দেখো, এই ক্ষেত্রে সামান্তরিকের কর্ণ এবং উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ। এখানে ডি সমান এইচ উচ্চতা। দেখো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল দাঁড়ালো ভূমি ইন্টু উচ্চতা। এবং আরেকভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়, আমরা সেটাও দেখব। ভূমি আর উচ্চতা দেওয়া থাকলেও সামান্তরিক ক্ষেত্রফল বের করা যায়। এবং দ্বিতীয়টা হচ্ছে, যদি সামান্তরিকের কি থাকে, কৌণিক বিন্দুর দূরত্ব এবং কি থাকে, একটা কর্ণ থাকে, তাহলে কৌণিক বিন্দুর দূরত্ব এইচ বা উচ্চতা এবং কর্ণ হচ্ছে আমার ডি। তাহলে সামান্তরিকের কর্ণ এবং উচ্চতা দেওয়া থাকলেও কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। এই দুই নিয়মে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। এবার আমরা দেখব সুষম বহুভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে। দেখো, এখানে 5টি বহুভুজ আছে, 1 2 3 4 5, 5টি বহুভুজ আছে। এই 5টি বহুভুজ যেহেতু আছে, আমরা 5 দ্বারা কী করব, 360 ডিগ্রিকে ভাগ করব। ভাগ করার পরে যতটি বহুভুজ থাকবে তত সংখ্যা দ্বারা আমরা 360 ডিগ্রিকে ভাগ করব। যদি দেখো 72 ডিগ্রি, আমরা ত্রিকোণমিতিক অনুপাতে পড়েছিলাম কি 30, 0, 30, 45, 60, 90, তাই তার সাথে কিন্তু মেলে না। যদি এরকম না মিলে 360কে ভাগ করলে, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব ক্ষেত্রফলের জন্য বহুভুজের, n²/4 cot 160 ডিগ্রি ভাগ n। আমি আবারও বলছি, যদি ত্রিকোণমিতিক অনুপাতের সেই মানগুলো না বের হয় 5 দিয়ে ভাগ করার পরে, কত 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি,
তাহলে এই সূত্রটা ইউজ করবো। কারণ আমার এখানে কী বের হয়েছে, 72 ডিগ্রি বের হয়েছে, তাহলে কিন্তু মিলল না ওই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তা আমরা যদি দেখো ওডিটা হচ্ছে এখানে এর মান, আর এন হচ্ছে যেই কয়টা ত্রিভুজ, এখানে 5টা ত্রিভুজ, 5 হচ্ছে এন এর মান। আশা করি এন আর এ কী জিনিস এটা তোমরা বুঝতে পেরেছো। এন হচ্ছে যেই কয়টা ত্রিভুজ হবে তার মান। এছাড়াও দেখো এখানে আমার 6টা বহুভুজ রয়েছে, 1 2 3 4 5 6। তাহলে আমরা সেই আগের নিয়মে 6 দ্বারা 360কে ভাগ করব। দেখো এবার কিন্তু মিলে গেছে, রেজাল্ট আসছে 60 ডিগ্রি। তাহলে আমার এই গত সূত্রটা, একটু আগে যেই সূত্রটা দেখেছি সেটা ব্যবহার করা লাগবে না। সুষম বহুভুজের ক্ষেত্রফল এই জন্য আমরা ব্যবহার করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি থিটা, মানে সাইন থিটার জায়গায় 60 ডিগ্রি বের হয়েছে। আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা দ্বারাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে সেই ক্ষেত্রফলটাকে 6 দ্বারা গুণ করলেই টোটাল বহুভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। আমি আবারও বলছি, যদি 360কে 6 দ্বারা ভাগ করার পরে, যেহেতু এখানে 6টা ত্রিভুজ, যদি ওই রেজাল্ট মিলে, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে রেজাল্ট মিলে, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সাইন থিটা দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করব। আর যদি না মিলে তাহলে গত যে সূত্রটা দেখেছো সেটা দ্বারা বের করব।